জন্ম নিল, নাম রাখলো কি? জোরে বলুন। নাম রাখলো দুঃখের সংসারে জন্ম নিয়েছে দুঃখী। ছোট্ট দুঃখী চললো কোথায়? মা চললো একেবারে সোজাই, মা বাবা ঘুমিয়ে আছে, আর সেই সময় মা বাবাকে প্রণাম করে চললো নবদ্বীপের পথে গুরু মন্ত্র নেবার জন্য, গুরু খুঁজবার জন্য। রাস্তায় যেতে যেতে জিজ্ঞেস করছে, ও দাদু নবদ্বীপ কোন দিকে? নবদ্বীপ কোন দিকে? একদিন তো বললো নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন? ভিক্ষা নিবি? ভিক্ষা নে। ছোট্ট ছেলে বলল, ঠিকই বলেছো, আমি ভিখারি, তবে টাকা পয়সার ভিখারি নয় গো, আমি প্রেমের ভিখারি। গাইতে গাইতে যাচ্ছে, আমি প্রেমেরও ভিখারি। ছোট্ট দুঃখী যাচ্ছে, 5 বছর বয়সে ঘর থেকে বেরিয়ে গেল। কত বছর? জোরে বলুন। 5 বছর। প্রেমেরও ভিখারি, প্রেম চৈতন্য ঠাকুর কি, হৃদয় চৈতন্য ঠাকুর কি। সবার কাছে নিবেদন রইল, একবারে স্থির হয়ে কয়েকটি তত্ত্বের মাধ্যমে শুনে যান। নিত্যানন্দ ঠাকুরের শ্বশুর বাড়ি হলো নবদ্বীপের পাশে কালনা বলে একটা জায়গা আছে বাবা, ওই জায়গাটা নিত্যানন্দ শ্বশুরের বাড়ি, শ্বশুর বাড়ি নিত্যানন্দ ঠাকুরের। ওই জায়গাটায় হৃদয় চৈতন্য ঠাকুর নামে একজন ভক্ত বাস করত, তিনি গুরুদেব। তো তিনি জিজ্ঞেস করছেন, আচ্ছা বাবা তোর কি নাম? আমার নাম দুঃখী। কি জন্য এসছিস? দীক্ষা নিতে এসছিস। আচ্ছা দীক্ষা মানে তোর জানা আছে? দীক্ষা মানে তোর জানা আছে? মায়েরা যারা দীক্ষা নিলেন হাত তুলতে বলবো না, একটু জেনে নিন দীক্ষা মানে কি। দীক্ষা মানে দিয়ে খা। ভগবানকে যে দিয়ে খায় না তার দীক্ষা নেওয়া কোনো অর্থ হয় না। তাকাবেন আমার দিকে। মায়েরা সকালবেলায় স্নান করে প্রথমে ভগবানের চরণে তুলসী পত্র বাতাসা দেবেন, তারপর খাবেন। আচ্ছা মায়েরা কোন আঙ্গুলে দেবেন? সবাইকে বলে রাখি, এই আঙ্গুলটার নাম বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা, এটার নাম অনামিকা, এটার নাম কনিষ্ঠা। অনামিকা নাম কেন হলো? অকারে ভগবান বিষ্ণুর নাম, এইটা ভগবান বিষ্ণুর আঙ্গুল। গুরুমন্ত্র জপ করবার সময় এই আঙ্গুলটা ব্যবহার করা হয়। ভগবানকে তুলসীপত্র নিবেদন করবেন এই আঙ্গুলে, ভগবানকে বাতাসা দেবেন এই আঙ্গুলে। দিতে হয় ভগবানকে, কেন? যিনি আমাদের এত দিলেন তাকে না দিয়ে খেতে নেই, তবে দীক্ষা নেওয়া কোনো ব্যর্থ হয়ে যায়। সবাই লক্ষ্য করবেন। আর দীক্ষা মানে কি তাকিয়ে নিন সবাই। দীক্ষা নেবেন কোন দিকে বসে মন্ত্র ভজন করবেন? শাস্ত্র বলল পূর্ব দিকে কিংবা উত্তর দিকে। শুনে নিন মায়েরা দামি দামি কথা, পূর্ব দিকে কিংবা উত্তর দিকে। আচ্ছা বসবেন কিসে? সবাই তাকান, বসবেন কিসে? আসনে। কোন আসনে বসবেন? মুনি ঋষিরা বসতো হরিণের চামড়ার উপরে। আপনাদের অত দরকার নেই, আপনারা কি করবেন? কম্বলের আসনের উপরে বসবেন। কোন দিকে মুখ করে বললাম মায়েরা? উত্তর দিকে কিংবা পূর্ব দিকে। আসনের উপরে বসবেন। কম্বল আসন যদি না পান কুশ আসন নেবেন। যদি কুশ আসন না পান তবে কি নেবেন? একটা এমনি আসনই নেবেন। তবু নিচে বসে যদি কেউ গুরুমন্ত্র ভজন করে তবে তার দুঃখের শেষ হয় না। তাকাবেন সবাই। গুরুমন্ত্র ভজন করার পর যখন আপনারা কম্বলে আসনটা উঠাবেন তখন একটু জল ছিটিয়ে দেবেন। তাকিয়ে নিন, শাস্ত্রের কথা। জল ছিটিয়ে নেবেন। কেন না? আসনটাতে নিচে জল ছিটিয়ে নিয়ে সেই জলটা চোখে মুখে লাগাবেন। যদি পুরুষ হন তাহলে বলবেন ওং শক্রায় হা নম। কি বললাম মনে রাখবেন? ওং শক্রাহা নম। মায়েরা কি বলবেন? শ্রী শক্রাহা নম। কেন বলবেন? যদি এই কথাটা না বলেন তাহলে আপনার ইন্দ্রদেব আপনার ফলটা চুরি করে নিতে পারে ওই গুরুমন্ত্রের। ওই জন্য বারবার বললাম, যারা যারা কাল থেকে গুরুমন্ত্র ভজন করবেন আসনটাতে বসে আসন থেকে উঠে আসনের নিচে জল ছড়িয়ে নেবেন, সেই জলটা চোখে মুখে লাগিয়ে নেবেন। ব্যাস, ওং শক্রায় নম পুরুষের জন্যে, মায়েদের জন্যে শ্রী শক্রায় নম। জিজ্ঞাসা করলো, তুই আমার কাছে দীক্ষা নিবি? ছেলেটা বললো, হ্যাঁ নেব। আচ্ছা ঠিক আছে, দীক্ষা নিতে গেলে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? এই দেখ একটা মাটির কলসি তোর মাথায় দিলাম, গঙ্গা থেকে জল এনে তুই এক কাজ কর, এখানে বাগানে দিবি। যেদিন তোর জল দেওয়া সার্থক হবে সেদিন তোকে আমি মন্ত্র দিয়ে দেবো। সবাই যারা যারা গুরু মন্ত্র নিয়েছেন এই গানটা আমি এক লাইন গাইব, সবাই গুরুকে স্মরণ করুন। ছোট্ট দুঃখী যাচ্ছে গঙ্গায় জল আনতে। মায়েরা, কোনো জিনিস অতি ভালো নয়। অতি দর্পে রাবণ কি হয়েছিল? ধ্বংস হয়েছিল। অতি জিনিসটা ভালো নয়, কোনো জিনিস অতি ভালো নয়। তাকান, মাথার মধ্যে মাটির কলসির ঘা লেগে দাগ লেগে আস্তে আস্তে দগদগে ঘা হয়ে গেল। মাথায় দুঃখী যেই না পাগড়িটা বেঁধেছে, হৃদয় চৈতন্য বলল, এই এত সুখে কৃষ্ণ ভজন হয় না, পাগড়ি খোল, খোল পাগড়ি। বলছে, আমি খুলতে পারবো না, ইচ্ছা করলে আপনি খুলুন। গুরুদেব জোর করে যখন খুলে দিয়েছে, চমকে উঠলো, কিরে তোর মাথায় দগদগে ঘা, আগে কেন বলিসনি? তুই বাবা মাকে ছেড়ে আমার কাছে এসেছিস, আমি যে তোর বাবা, আমি যে তোর মা, আমায় বলিসনি কেন? আমি কবিরাজ থেকে তোর চিকিৎসা করাতাম। ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলে, গুরুদেব
আমি যদি বলতাম আমার মাথায় ঘা হয়েছে, তুমি না হয় কবিরাজ দেখে আমায় চিকিৎসা করাতে, কবিরাজ মলম মেখে আমায় শুয়ে থাকতে বলতো, কিন্তু আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। হরি হরি বল। কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই